নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে আজকে এখানে আসতে পেরে। এসেছিলাম বেসিক্যালি আমাদের এখানে রেলওয়ে প্রজেক্টের কাজ আছে, আমাদের শীতকালীন প্রশিক্ষণের কিছু কাজ আছে এবং আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের কিছু উন্নয়নমূলক কার্যক্রম দেখতে এসেছিলাম। তো তার ভিতরে যেহেতু আমার বাড়ি মানে পিতৃপুরুষের বাড়ি এখানে, এইসব মানুষের সমাগম দেখে খুবই ভালো লাগলো। মানুষের ভালোবাসা এটা ভাগ্যের ব্যাপার। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং সেই সাথে এই সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। উনি আস্থা রেখেছেন বলে আমি সেনাপ্রধান বলে আজকে মানুষের এত ভালোবাসা সম্মান হয়তো পাচ্ছি। এটা আসলে ভাগ্যের ব্যাপার। খুব খুশি, দোয়া করবেন যাতে ভালো থাকতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী যেন মানুষের, দেশের, সরকারের সঠিক কাজগুলো করে যেতে পারে। স্যার, এই যে হাসপাতাল, এরকম আরও পরিকল্পনা এরকম মানুষের জন্য করার আরও পরিকল্পনা আছে কি নাই? যে সমস্ত কর্মকাণ্ডে মানুষের উপকার হবে সে ধরনের যে কোনো প্রজেক্ট করার সুযোগ পেলে আমরা অবশ্যই করব। আপনারা ভালো করেই জানেন যে কোনো প্রজেক্টের সাথে অর্থনৈতিক বিষয়টা জড়িত থাকে। আমরা করছি একটা, তারপরে দেখি আরও কিছু করতে পারবে ডেফিনেটলি। জনকল্যাণমূলক যে কোনো কাজ করার জন্য আমরা সুযোগ পাই অবশ্যই। এবং আমরা কিন্তু উই আর লুকিং ফর দ্যাট অপরচুনিটি। আমরা সেই সমস্ত সুযোগ খুঁজছি। স্কুল, কলেজ, শিক্ষা ব্যবস্থায় হেল্প করা, স্বাস্থ্য ব্যবস্থায় হেল্প করা, মানুষের দৈনন্দিন লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করার জন্য যে কোনোভাবে হেল্প করতে পারলে আমরা সবসময়। স্যার, রেলওয়ে প্রকল্পের কতদূর স্যার অগ্রগতি কত পার্সেন্ট? রেলওয়ে প্রকল্পতে এটা আপনাকে সংক্ষেপে বলতে গেলে এটুকু বলতে পারো ভালোই অগ্রগমান হয়েছে। ফার্স্ট 2 ফেজ এটা কিন্তু 70% কাজ অলরেডি হয়ে গেছে এবং আমি যেটা জানি আগামী জুনের ভিতরে ওটা সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে। ফার্স্ট 2 ফেজ, এটা কিন্তু 3rd ফেজ পর্যন্ত আছে, সেটা শেষ হতে হতে 24 সালে জুন নাগাদ বোধহয় টোটাল কাজটা শেষ হবে আমি যেটুকু প্রোগ্রেস দেখি। বাট যে টাইম লাইনে তো যে প্রোগ্রেস করার কথা সেটা কিন্তু আমি দেখেছি। আই এম হ্যাপি উইথ দ্য পারফরমেন্স।